বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীদের কেউ কেউ বৈষম্য টিকিয়ে রাখার পক্ষে যুক্তি দেখালেও তা ভবিষ্যতে ভালো ফলাফল বয়ে আনবে না বলে জানিয়েছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অন্যদিকে যারা এখন সংস্কারের বিপক্ষে তাদের প্রতিহত করার আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, সংস্কারের সুযোগ বারবার আসবে না, তাই এখনই সেই সুযোগকে কাজে লাগাতে হবে। রাজধানীতে দুদিনব্যাপী নাগরিক সংলাপের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সংলাপের আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। এ সময় সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, হাল ছেড়ে দিলে চলবে না, সংস্কারের এমন সুযোগ বারবার আসবে না। একটা পরিবর্তন তো বড় হয়েছে 5ই আগস্ট, এবং একটা সুযোগ কিন্তু সৃষ্টি হয়েছে, একটা সুযোগের জানালা সৃষ্টি হয়েছে। সংলাপের সঞ্চালক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, যুক্তি দিয়ে বৈষম্য টিকিয়ে রাখার পরিণাম কখনোই ভালো ফলাফল বয়ে আনবে না। বৈষম্য বিরোধী চেতনার পক্ষের শক্তিদের ভিতরে কেউ না কেউ আমরা লক্ষ্য করছি যারা বিভিন্ন ধরনের বৈষম্যকে টিকিয়ে রাখার পক্ষে বিভিন্ন রকমের যুক্তিতর্ক দিচ্ছে। বৈষম্য বিরোধী চেতনার মূল যে তাৎপর্য তাকে কিন্তু তারা ক্ষুণ্ণ করছে, যারা বাধ্যত অনেক সময় বৈষম্য বিরোধীর কথা বলেই কিন্তু আজকে এই পরিবর্তনের অংশ হিসেবেই আছে। সংস্কার কমিশনগুলোতে নারী ও সংখ্যালঘুদের যথাযথ মূল্যায়ন না করাকে সরকারের অদূরদর্শিতা বলে মনে করেন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয়। এই গঠনটা সঠিক হয় নাই, এইটা আমরা মনে করি, কারণ এখানে প্রতিনিধিত্ব ঠিক মতো হয় নাই এবং এটা সমস্ত কমিশনের ভিতরে। তা স্বীকার করেন দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন সংস্কার কমিশনের প্রধানরা। আমি অন্তত জানতাম না যে আমার কমিশনে আর কে কে থাকবেন। যে সিদ্ধান্ত এই কমিশন গঠনের সাথে এবং এখতিয়ারটাও শুধুমাত্র একটা বাক্যে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন নিরপেক্ষ কার্যকর করার জন্য কি করণীয় সেই সুপারিশ পালন করে, এর বাইরে আর কিছু আমরা জানি না। বড় চ্যালেঞ্জ হলো মনোনয়ন বাণিজ্য। শত কোটি টাকা যে লেনদেন হয়, এটা কিভাবে আমরা করি, এটা কিভাবে নিয়ন্ত্রণ করব, এবং এটা যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে আমাদের রাজনীতিবিদদেরই এই দায়িত্ব নিতে হবে। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর রওনক জাহানের সভাপতিত্বে সংলাপে বক্তারা বলেন, সরকার, আমলা ও রাজনীতিবিদদের মানসিকতার বদল না ঘটলে কোনো সংস্কারই আলোর মুখ দেখবে না। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।